আমরা মসজিদকে, এই যে আমেরিকার মসজিদ, ইংল্যান্ডের মসজিদ, ডেনমার্কের মসজিদ, এই মসজিদগুলোর কথা হচ্ছিল এগুলা তাবলীগে দ্বীনের সবচেয়ে একটা জায়গা হবে, নন মুসলিমের কাছে দ্বীনের সৌন্দর্য প্রসারের জন্য একটা বিউটিফুল প্লেস হবে এই মসজিদ। কিন্তু নন মুসলিমের জন্য কি বিউটিফুল প্লেস বানাবো? আমাদের আধা তরুণ প্রজন্ম মসজিদে আসতে চায় না আমাদের কারণে। ম্যাক্সিমাম ইউথ, they are not interested to come to our masjid because of us, because of our behavior, because of our approach. আমি অনেকবার আপনাদেরকে বলেছি কিছুদিন আগে, এদিকে আসো, এদিকে সামনে যাও, সামনে, তোমার এখানে জায়গা খালি আছে না? এটা একটা বিহেভিয়ার হইলো। আপনি কেন এগুলো নিয়ে টানাটানি করেন? মসজিদে আমি আসি তো আমি দেখতেছি মসজিদে কি হচ্ছে, আমাকে আমার কাজটা করতে দেন। অনেক কষ্ট হয় একটা ইউথকে মসজিদ মুখী করতে। আপনি চিন্তা করে দেখেন কখন থেকে আপনি নামাজ শুরু করেছেন। It is really, really difficult for us, especially in this country. কারণ আমি যে পজিটিভ এনভায়রনমেন্ট পেয়েছি, আমার ছেলেটা সেই পজিটিভ এনভায়রনমেন্ট পাই নাই। ক্লাস 6 থেকে স্কুলের মধ্যে সে কেমনে আখলাককে প্রটেক্ট করে, গড নোস। আপনি ক্লাস 6 থেকে যখন তারা স্কুলে আসা যাওয়া করে, আপনি ড্রেস আপ গেট আপ গুলো দেখেছেন স্কুলে, সে কেমনে তার আখলাককে প্রটেক্ট করে। এটা তো আল্লাহর শুকরিয়া, আপনাদের নামাজ দোয়ার ফজিলতের কারণে, আপনাদের দান সৎকার ফজিলতের কারণে এগুলা হয়ে যায়, নতুবা এটা প্রটেক্ট হওয়ার কথা না। এই পরিমাণ নেগেটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে, সেই জায়গায় আমরা মসজিদে চেষ্টা করি। যেমন মসজিদের মধ্যে হঠাৎ আমাদের অনেক স্টুডেন্ট থাকে, এক দুইজন হঠাৎ করে একটু মারামারি করলে এটা আপনারা বরদাস্ত করতে হবে। আপনাদের স্কুলে আমাদের ছেলে, আমার মেয়ে কিছুদিন আগে স্কুলে ব্যথা পায়, চোখ স্ক্র্যাচ হয়ে গেছে। আমি কি ওখানে গিয়ে বলতে পারছি যে লেট মি কল পুলিশ? পারছি বলতে? আপনি বলছেন মসজিদে কেন? আপনি মসজিদকে দুর্বল মনে করেছেন। আমি আপনাকে একটা কথা বলে দিয়ে যাই, সারা জীবন সাফার করবেন এমন কোন কাজ করিয়েন না মসজিদে। আবারও বলছি, আমরা যখন বাচ্চাদেরকে পড়াই, বড় ইখলাসের সাথে পড়াই। এখানে যদি আপনি ডান বাম করতে চান, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলতেছি, মৃত্যুর আগ পর্যন্ত সাফার করে করে এখান থেকে যেতে হবে। এটা আসান মনে করিয়েন না। সব মানুষ এক ধরনের হয় না। কিছু কিছু আল্লাহর নবীর বাগানের খাদেম হয়, তাদের দেখভালের দায়িত্ব আমার নবী নিয়েছেন। আপনি ডান বাম করবেন, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, মৃত্যুর আগ পর্যন্ত সাফার করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন?